জমে উঠেছে মেলবোর্নে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার চলমান বক্সিং ডে টেস্ট। আজকে প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং দিনের শেষে অস্ট্রেলিয়া দল 6 উইকেট হারিয়ে 311 রান তুলতে সক্ষম হয়। আজকে সারা দিন ছিল ঘটনাবহুল, কিন্তু আজকের দিনের ফ্ল্যাশ স্লাইড যিনি কেড়ে নিয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়া দলের 19 বছরের ট্যালেন্টেড ওপেনার স্যাম কনস্টাস। আজকে তার অভিষেক হয়, কিন্তু অভিষেক ম্যাচে তিনি যেভাবে মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাকে রিভার্স স্কুপ করে 4 ছক্কা হাঁকাচ্ছিলেন, তা দেখে বোঝাই যাচ্ছিল ছেলেটা কতখানি ট্যালেন্টেড। এবং এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া পেয়ে গেল একজন ট্যালেন্টেড ওপেনারকে, যে শুধু অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে সার্ভ করবে তা নয়। এই ছেলেটা যেভাবে ক্রিকেট খেলছে, এই ছেলেটা অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেট ফরম্যাটে কিন্তু মানিয়ে যাবে অদূর ভবিষ্যতে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে সাম কনস্টাস মাত্র 65 বলে 60 রানের একটা দুরন্ত ঝকঝকে ইনিংস খেলেন। রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর উইকেট হওয়ার আগে তিনি মেরেছেন তার এই ইনিংসে 6টি 4 এবং 2টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল 92.30। যখন তিনি দিনের 7 নম্বর ওভারে জাসপ্রীত বুমরাকে রিভার্স স্কুপ করে 14 রান নিলেন, তখন সকলে বুঝতে পারল হ্যাঁ, এই ছেলেটা কিন্তু আজকে খেলতে নেমেছে জাসপ্রীত বুমরার লাইন লেন্থকে এলোমেলো করে দেওয়ার জন্য। অভিষেক টেস্ট ম্যাচে অন্য কোনো ব্যাটসম্যান হলে হয়তো একটু রয়ে সয়ে খেলতো, দেখে শুনে খেলতো, নিজের কেরিয়ার বাঁচানোর চেষ্টা করত, কিন্তু 19 বছরের এই অস্ট্রেলিয়ান ওপেনারের ভয় ডর বলতে কোনো জিনিসই যেন নেই। যখন দলীয় 10 নম্বর ওভারের খেলা চলছে এবং অস্ট্রেলিয়ার রান যখন 44, তখন বিরাট কোহলির সঙ্গে সাম কনস্টাসের একটু ধাক্কাধাক্কি হয়। তার ঠিক পরের ওভার অর্থাৎ 11 নম্বর ওভার বল করতে আসেন জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরাকে তিনি নেন 18 রান। তিনি যেভাবে 11 নম্বর ওভারে জাসপ্রীত বুমরাকে রিভার্স স্কুপ করছিলেন, দেখে মনে হচ্ছিল তিনি যেন বিরাট কোহলির সঙ্গে তার ধাক্কাধাক্কির প্রতিশোধ নিচ্ছিলেন জাসপ্রীত বুমরার উপর। সাম কনস্টাস নজরে আসে ভারত যখন অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী একাদশের এগেনস্টে একটা প্র্যাকটিস টেস্ট ম্যাচ খেলছিল। ওই প্র্যাকটিস টেস্ট ম্যাচে সাম কনস্টাস ইন্ডিয়ার এগেনস্টে একটা সেঞ্চুরি করেন। তারপর তিনি অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজরে চলে আসেন এবং সকলের নজর কেড়ে নেন। এরপর একটার পর একটা টেস্ট ম্যাচে ফ্লপ করছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার নাথান। তাই অস্ট্রেলিয়ান দলের নির্বাচকেরা চতুর্থ টেস্টের জন্য নাথানের জায়গায় বেছে নেয় এই কনস্টাস। আজকে সাম কনস্টাস প্রমাণ করে দিলেন যে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা করে ভুল করেনি। তিনি 65 বলে 60 রানের একটা দুরন্ত বিপ্লবী ইনিংস খেললেন। স্যাম কনস্টাস দুরন্ত খেললেও বরাবর যিনি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান, সেই ট্রাভিস হেড আজকে কিন্তু 0 রানে আউট হয়েছেন। জাসপ্রীত বুমরার একটা দুরন্ত বলে তিনি বোল্ড হয়ে যান। ট্রাভিস হেড আজকে 7 বল ফেস করেছেন, কিন্তু তিনি নিজের খাতা খুলতে পারেননি। ট্রাভিস হেড আউট হয়ে ভারতকে অনেকখানি স্বস্তি দিয়ে গেছেন। কনস্টাস ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে আজকে দুরন্ত ব্যাটিং করেছেন ওসমান খোয়াজা। খোয়াজা আজকে 121 বলে 57 রানের একটা ঝকঝকে দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 6টি 4। তিনি বুমরার বলে KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। লাবুসেন আজকে 145 বলে 72 রানের একটা দারুণ ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 7টি 4। যখন সকলে মনে করতে শুরু করেছিল আজকে লাবুসেন হয়তো সেঞ্চুরিটা করেই ফেলবেন, কিন্তু তখনই তিনি ওয়াশিংটন সুন্দরের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ক্যারি আজকে 31 রান করেন। তিনি 41 বল ফেস করেন। তিনি আকাশদ্বীপের বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আজকে দুরন্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান দলের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথ। তিনি 111 বলে 68 রান করে অপরাজিত অবস্থায় আজকে সাজঘরে ফিরে গেছেন।
তার এই ইনিংসে ছিল 5টি চার এবং 1টি ছক্কা। দিনের শেষে প্যাট কামিন্স 17 বলে 8 রানে অপরাজিত অবস্থায় রয়েছেন এবং তিনিও অপরাজিত অবস্থায় সাজঘরে ফিরে গেছেন। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছেন বরাবরের মতন জাসপ্রীত বুমরা। তিনি আজকে 21 ওভার বল করেছেন, 7টি মেডেন নিয়েছেন, 75 রান খরচ করে 5টি উইকেট নিয়েছেন। আকাশদীপ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর 1টি করে উইকেট নেন। আগামীকাল কি হতে চলেছে সেটাই হচ্ছে দেখার। অস্ট্রেলিয়া কি পারবে তার এই 311 রানের ইনিংসটাকে আরও বড় ইনিংসে পরিণত করতে, নাকি ভারত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ান দলের বাকি ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেবে? সেটা সময়ই বলবে। আপনারা বর্ডার গাভাস্কার ট্রফির এই টেস্ট ম্যাচ এনজয় করতে থাকুন। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।